ছবির মতো বাধাই করা সবুজে ঘেরা জনপদ কাশ্মীর, তবে শান্তির জনপদ এখন রূপ নিয়েছে আতঙ্কের জনপদে। দুশ্চিন্তায় দিন পার করছে নিয়ন্ত্রণ রেখায় বসবাসরত শত শত মানুষ। নিজ দেশের স্বার্থ রক্ষায় যে কোনো মুহূর্তে সংঘাতে জড়াতে পারে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান। এমন আশঙ্কায় প্রাণে বাঁচার পথ খুঁজছে কাঁটাতারে আবদ্ধ মানুষগুলো। এর আগে ভারত সরকার পর্যাপ্ত খাদ্য মজুদের ঘোষণা দেয়, যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার বাসিন্দাদের। বিশেষ করে নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পরিবারের সদস্যদের। যুদ্ধ শুরু হলে এখানে বেঁচে থাকার উপায় নেই। আমরা কোথায় যাব? ভারত পাকিস্তান দুদিকের কাঁটাতারের মাঝে আমরা আটকে আছি। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দেখা মেলে উল্টো চিত্র। সম্ভাব্য যুদ্ধের আভাস সেখানে নিজেদের মধ্যে বাড়িয়েছে ঐক্য। সাহস দেখাচ্ছে নিয়ন্ত্রণ রেখায় বসবাসরত চৌকাথি গ্রামের বাসিন্দারা। নিজেদের নিরাপত্তার চেয়ে দেশকে রক্ষায় এসব সাধারণের মূল লক্ষ্য। যুদ্ধ হলে পরিবারের সবাইকে বাঁচাতে আমরা বাংকারগুলো ব্যবহার করব। এগুলোই আমাদের ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করবে। ভারতের পদক্ষেপের উপর নির্ভর করেই আমরা পাল্টা পদক্ষেপ নিব। তাদের চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের ওপর জুলুম আমরা আর মেনে নেব না। সম্ভাব্য সামরিক আগ্রাসনের আভাসে 10 দিনের জন্য মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। এমনকি সীমান্ত উত্তেজনা না কমলে প্রভাব পড়তে পারে জীবনযাত্রায়ও। তবুও সব পরিস্থিতির জন্য প্রস্তুত আজাদ কাশ্মীরের বাসিন্দারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।